अभी वापस आता हूँ। ओके 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 बेटा। किधर गया? হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই কিন্তু এই ধরনের ফানি ভিডিওগুলো দেখেছেন যেগুলো ক্রিকেট রিলেটেড এবং এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এই মানে টি20 ওয়ার্ল্ড কাপ চলছে ধরেন, এই সময় কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। সামনে আবার কিন্তু কয়েকটা ক্রিকেট সিজন, মানে এই ভিডিওগুলো কিন্তু কোন সময় শেষ হয় না এবং মানুষ কিন্তু অটোমেটিক্যালি মানে যেদিন সেই ক্রিকেটটা হয় যারা হারে পরবর্তী টিমের জন্য ফানি মিম তৈরি করে, সাথে সাথে কিন্তু ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং আপনি কিন্তু এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম, টুইটার বা আপনার ফেসবুক বলেন যে কোনো জায়গায় কিন্তু আপলোড করতে পারেন এবং আপলোড করতে পারেন এবং সেখানে কিন্তু ভালো রকম এঙ্গেজমেন্ট আসবে বা রিচ আসবে। কিভাবে এডিটিং করতে হবে ফুল প্রসেসটা কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি যে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন, আপনি কিন্তু যে কোনো একটা ফানি ভিডিও সর্বপ্রথম যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি কিন্তু কোথা থেকে ডাউনলোড করতে হবে এগুলো বলছি না, কেন বলছি না সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, কারণ মনিটাইজেশন পলিসির বাইরে সেটা। এডিটিং করার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা। আপনারা কিন্তু পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোর থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। ওপেন সামনে আসার পর এখানে দেখতে পাবেন যে এডিট ফটো অপশন আছে, জাস্ট এডিট ফটো অপশনে ক্লিক করবেন এবং আপনার সর্বপ্রথম কাজ হবে যে কোনো ফানি ক্যারেক্টার মানে যার ফটো মুখ রাখতে যাচ্ছেন তার ফেসটা কিন্তু রাখা। এখানে কিন্তু আমি রাহুল গান্ধী একটা ফটো নিয়েছি, আপনি সেম ফটোটা নেবেন, নিয়ে এখান থেকে ফটো ফার্স্ট এই যে নিচের দিকে দেখতে পাবেন যে টুলস অপশন আছে, টুলস অপশনে যাবেন। টুলস অপশনে গিয়ে দেখবেন সবাই দেখবেন যে ফটোগুলোই কিন্তু আপনার কিন্তু অন্য ভিডিওটা দেখতে হবে ভালো করে, যে ফেসটা রেখেছে এই ফেসটা এই যে এইভাবে শুধুমাত্র ফেসটা এভাবে শুধুমাত্র ফেসটা রাখবেন। রাখার পর এখান থেকে নিচের দিকে এই অ্যাপেরই দেখতে পাবেন যে রিমুভ বিজ নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট রিমুভ বিজ এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন যে এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। এবার আপনার কাজ হবে যে এই ফটোটা কিন্তু এই টিক অপশনে টিক মারা এবং ফটোটা এই উপরের দিকে সেভ অপশন আছে, জাস্ট সেভ অপশন থেকে কিন্তু সেভ করে নেব। ফটো সেভ হয়ে গেছে। এবার আমার কিন্তু এডিটিং সফটওয়্যার যেতে হবে, ভিডিও এডিটিং। তো এই জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। আপনারা কিন্তু সেম ভাবে ক্যাপকাট ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিটিং করছেন সেই ভিডিওটা কিন্তু সিলেকশন করবেন। আমি দেখেন এখান থেকে বিরাট কোহলি ফটোটা কিন্তু সিলেকশন করেছি। বিরাট কোহলি ফটোর সাথে আমার দরকার ফেস ট্র্যাকিং করা। এই যে ওভারলি অপশন আছে নিচের দিকে, ওভারলি, জাস্ট এই ওভারলি অপশনে কিন্তু আমাকে ট্যাপ করতে হবে এবং তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে ফটোটা আমি এডিটিং করেছি এই ফটো অপশন থেকে কিন্তু ফটোটা সিলেকশন করতে হবে। দেখুন এই ফটোটা কিন্তু চলে এসেছে। এবার এই ফেজের সোজা কিন্তু আমি ছোট করবো ফটোটা। করার পর দেখুন বিরাট কোহলি হাঁটছে এবং একের পর এক এখান থেকে দেখুন সর্বপ্রথম কি ফ্রেম লাগাবো। দেখুন বিরাট কোহলি এখান থেকে একটু চেপে গেল মুখটা, তো আমি এখান থেকে একটু ফেসটার দিকে সরিয়ে দেবো। তাহলে কি এবার দেখুন যে ফেজের সাথে কিন্তু সরছে এবং তারপর দেখেন আবার একটু এগিয়ে আসছে। তো আমি কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আনবো। দেখুন এখান থেকে বার হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আবার আমাকে একটু এগিয়ে স্ক্রল করতে হবে। তাহলে কি হবে যে একের পর এক ফেসের সাথে দেখুন এই যে ফেস কিন্তু কভার করে আমাকে কি ফ্রেম গুলো লাগাতে হবে। শুধুমাত্র কি ফ্রেমের কাজ, কি ফ্রেম দিয়ে কিন্তু এডিটিং করা হয়। আপনারা কিন্তু কি ফ্রেম ব্যবহার করে এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন বা কিন্তু এডিটিং করতে পারবেন। এবং নামের ক্ষেত্রেও সেম ব্যাপার, যদি আপনি টেক্সট ব্যবহার করেন তাহলে এখান থেকে টেক্সট সেম। এখানে আমি লিখলাম রাহুল গান্ধী লিখলাম, আর রাহুল রাহুল লিখেছি আমি সেম। কিন্তু এই যে কি ফ্রেম সোজাসুজি কিন্তু এই আবার প্লাস আইকনে ক্লিক করবো এবং তারপর এখান থেকে রাহুল যেদিকে সরে সরে যাচ্ছে সেদিকে কিন্তু কি ফ্রেমটা এভাবে এগিয়ে এগিয়ে নিয়ে যাবো। এই কিন্তু কাজ এডিটিং এর, আদার্স কিন্তু কোনো কিছু কাজ নেই। আপনারা কিন্তু সেম ভাবে এই এডিটিং গুলো করতে পারেন। চাইলে এই টেক্সটার কালার কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখুন এই যে লেখাটা আছে স্টাইল উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এফেক্ট অপশনে যাবেন, স্টাইল অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনারা কিন্তু খুব ইজিলি এই ভিডিওগুলো এই যে পোস্টটা আমি দেখেছি এই পোস্টটা কিন্তু ব্যবহার করতে শুধুমাত্র কি ফ্রেম দিয়ে কিন্তু এডিটিং করতে হবে। এবং তারপর এডিটিং হয়ে যাওয়ার পর উপর দিকে এক্সপোর্ট অপশন আছে, জাস্ট এই এক্সপোর্ট অপশন থেকে ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ করে নেবেন।
তো আই হোপ আপনাদের পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।